আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনাদের সামনে উপস্থিত হয়েছি পবিত্রতা অর্জনের মাসালা মাসাইল নিয়ে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদের মাঝে অনেক ভাইয়েরা বিভিন্ন ধরনের অসুস্থতার কারণে, বিভিন্ন ধরনের সমস্যার কারণে পবিত্রতা অর্জন করতে গিয়ে অজু করতে পারে না, পানি শরীরে লাগাইতে পারে না। পানি লাগানোর কারণে অসুস্থতা বেড়ে যায়। তাহলে তাদের জন্য করণীয় কী? প্রিয় ভাই ও বন্ধুগণ, এমন অসুস্থ ব্যক্তি যারা আছে, যাদের গায়ে পানি লাগানো যায় না, গোসল করতে পারে না, অজু করতে পারে না, পানি লাগালে তাদের রোগ ব্যাধি আরও বেড়ে যায়, সে অসুস্থ ব্যক্তিদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়াম্মুমের বিধান রেখে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়াম্মুম করে ইবাদত করার জন্য নির্দেশ দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়াম্মুমের নির্দেশ দিয়ে উম্মতদেরকে ঘোষণা করে দিয়ে গেছেন, যদি কোনো ব্যক্তি অসুস্থতার কারণে, তার সমস্যার কারণে গায়ে পানি লাগাইতে না পারে, অজু না করতে পারে, তাহলে সে তায়াম্মুম করে আল্লাহ পাকের ইবাদত করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আসুন আমরা জেনে নিই তায়াম্মুমের ফরজ কয়টি। প্রিয় ভাই ও বন্ধুগণ, তায়াম্মুমের ফরজ হলো তিনটি তায়াম্মুমের ফরজ। অনেক ভাইয়েরা আছে তায়াম্মুমের ফরজগুলি জানে না, শিখতে পারে না। তাই আসুন আমরা তায়াম্মুমের ফরজগুলি শিখি, তায়াম্মুমের সুন্নত তরিকায় শিখি। তায়াম্মুমের তিনটি ফরজ। সর্বপ্রথম ফরজ হলো নিয়ত করা। নামাজ পড়া বা কোরআন তেলাওয়াতের জন্য, পবিত্রতা অর্জনের জন্য নিয়ত করা, আল্লাহ পাকের কাছে এই নিয়ত করা তায়াম্মুমের 1 নম্বর ফরজ। অতঃপর তায়াম্মুমের 2 নম্বর ফরজ হলো মাটি বা মাটি জাতীয় কোনো পবিত্র জিনিসের উপর প্রথমবার হাত মেরে সমস্ত মুখমণ্ডল মাসহ করা। এভাবে জমিনে হাত মারবো, হাত মারার পরে এভাবে একটু ঝাড়া দিব, ঝাড়া দিয়ে সমস্ত মুখমণ্ডল মাসহ করে নেওয়া, এটা হলো তায়াম্মুমের 2 নম্বর ফরজ। চুলের গোড়া থেকে ধুতির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত এটা মাসহ করে নেওয়া। প্রিয় ভাই ও বন্ধুগণ, তায়াম্মুমের 3 নম্বর ফরজ ছিল দ্বিতীয়বার আবার মাটিতে হাত রাখবে, হাত রাখা আবার হাত ঝাড়া দিয়ে সর্বপ্রথম ডাইন হাত কোণে পর্যন্ত মাসহ করবে, তারপরে বাম হাত কোণে পর্যন্ত মাসহ করবে। এই 3টা ফরজ হলো তায়াম্মুমের ফরজ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা যারা অনেক সময় অসুস্থ হয়ে যায় বা রোগী হয়ে যায়, বিভিন্ন ধরনের অসুস্থতার কারণে গায়ে পানি লাগাইতে পারি না, তাদের জন্য তায়াম্মুম করা। তায়াম্মুম করে তারা আল্লাহ পাকের ইবাদত করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, তায়াম্মুম করার সুন্নত তরিকা। তায়াম্মুমের সুন্নত তরিকা কি? তায়াম্মুম যখন আমরা করব, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের নামের শুরু নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তারপরে তায়াম্মুম শুরু করব। 2 নম্বর হলো মাটিতে হাত রাখার সময় আঙ্গুলগুলো আমরা ফাঁক করে মাটিতে এভাবে হাত রাখবো, আঙ্গুল যেন ফাঁক থাকে। 3 নম্বর হলো তায়াম্মুমের সুন্নত তরিকা। 3 নম্বর হলো উভয় হাত রাখার পর যখন মাটিতে আমরা উভয় হাত রাখবো, তারপরে আমরা হাতগুলি একটু সামনে, একটু পিছনে, একটু সামনে, একটু পিছনে, একটু সামনে ধাক্কা দিব, আবার পিছনে একটু নিয়ে আসবো। এভাবে যেন মাটি যেন হাতের মধ্যে একটু ধুলাবালি বা মাটি বালুকণা এগুলো যেন একটু হাতের মধ্যে লাগে। তায়াম্মুমের 4 নম্বর সুন্নত তরিকা হলো তারপরে তায়াম্মুমের অঙ্গসমূহ যখন মাসহ করব, এর ধারাবাহিকতা ঠিক রাখা, একটার পর একটা মাসহ করা। সর্বপ্রথম আমরা মুখমণ্ডল মাসহ করব, পুনরায় আমরা মাটিতে হাত রাখবো, হাত রেখে এভাবে ঝাড়া দেব, ঝাড়া দেওয়ার পরে সর্বপ্রথম ডান হাত কোণে পর্যন্ত মাসহ করব, তারপরে বাম হাত কোণে পর্যন্ত মাসহ করব। তায়াম্মুম যখন আমরা করব, তখন প্রতিটা অঙ্গ মাসহ করার মাঝখানে, একটা অঙ্গ মাসহ করার মাঝখানে আবার বেশি করে অনেক দেরি সময় বিলম্ব করব না। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আসুন আমরা আল্লাহ পাকের ইবাদত করার জন্য পবিত্রতা অর্জন করব। যখন আমরা অসুস্থ হয়ে যাব, অসুস্থ হয়ে গেলে, এমন সমস্যা হলে, যে সমস্যার কারণে গায়ে পানি লাগানো যায় না, এমন সমস্যা হলে আমরা তায়াম্মুম করব। তায়াম্মুমের সুন্নত তরিকায় আদায় করে তায়াম্মুম করব এবং আল্লাহ পাকের ইবাদত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন।